এই তোমার খাবার চলে এসেছে। ছোটোবেলায় এখান থেকে যখন বাসে করে ফিরতাম, আমি তো এখানে ভাবতাম কবে যাব কবে যাব। তো ছোটোবেলায় তো যাওয়া হয়নি, ফাইনালি এখন চলে আসলাম। আর গাইস, তোমরা যারা এখানে এখনও যাওনি অবশ্যই চলে আসো। আর তোমাদেরকে ভিডিওর পুরো ডিটেলস আমি বলতে চলেছি আজকে এখানে কিভাবে আসবে। তোমরা যারা বনগাঁ লাইন থেকে আসবে তাদের জন্য আমি বলছি, যারা বনগাঁ থেকে আসবে তারা কিন্তু মধ্যমগ্রাম নেমে পড়ো অথবা বারাসাত। বারাসাত থেকে যে কোনো বাস ধরো হলদিরামের বাসে উঠে তোমরা কিন্তু বলবে শুধু সায়েন্স সিটি নামবো, আর সায়েন্স সিটি নেবে। এই জায়গাটা কিন্তু একদমই খুব সুন্দর, তোমরা অবশ্যই এসো, এখানে ঘুরে যেও। সায়েন্সের এক অসাধারণ প্রকল্পনীয় বাস্তব দৃশ্য এখানে অনেক আছে, তোমরা একদিনে ঘুরে শেষ করতে পারবে না। যারা আমার ভিডিও দেখে আসবে তাদেরকে বলবো একটু হাতে সময় রেখে আসো। এখানে তো ব্যানার দেখে মনে হচ্ছে খুব ধামাকাদার জিনিস হতে চলেছে। তো চলো গাইস, দেখা যাক কি আছে ভেতরে। এভাবে এত কাছ থেকে দিল্লির কুতুব মিনার দেখতে পাবো কোনোদিনও কল্পনাও করতে পারিনি। দেখো কত সুন্দর লাগছে কাছ থেকে কুতুব মিনারটাকে। আর পাশে তো আগ্রার তাজমহলও রয়েছে, চলো কাছে যেয়ে দেখা যাক কত সুন্দর ডিজাইন করে সাজিয়েছে, এ যেন বাস্তবেই আগ্রা। এখন সালটা 2025, আর আমরা মানুষ সবাই মডার্ন হয়ে গেছি। গায়েস, এটা কিন্তু আমাদের বাস্তব ইতিহাসের কিছু দৃশ্য তুলে ধরেছে। এটা কিন্তু আমরা কখনোই ভুলতে পারি না। আমরা মানুষ অনেক স্ট্রাগল করেছি, অনেক কষ্ট করেছি, তারপরে আজকে 2025 সালে এসে আমরা ফাইনালি মডার্ন হয়েছি। তো গাইস, এখানে কিন্তু আমি এসে আমার লোমটে খাড়া হয়ে গেছিলো, আর আমি আমার 100% দিয়ে এই ভিডিওটা তৈরি করার চেষ্টা করেছি। সালটা তখন 2020, এই সালটা আমরা মানুষ কখনোই ভুলতে পারবো না। এ যেন এক মহামারী রূপে ছড়িয়ে পড়েছিল সারা বিশ্বে করোনা ভাইরাস। তারই কিছু ছোট ছোট দৃশ্য এখানে সাজানো আছে এই মিউজিয়ামে। আর গাইজ দেখো, চারিদিকে কিন্তু অনেকটাই বড় এরিয়া, আর এই বড় এরিয়াটা শর্ট ভিডিওর মাধ্যমে কখনোই দেখানোটা সম্ভব না, ইম্পসিবল। তো গাইজ, তোমরা যারা এখানে আসবে অবশ্যই হাতে একটু সময় নিয়ে এসো, আর একটু টাইম নিয়ে এসো, কারণ এখানে একদিনে কিন্তু এক্সপ্লোর করাটা কখনো সম্ভব না। তো গাইজ চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে খুবই তাড়াতাড়ি। টাটা গাইজ, লাভ ইউ দিল সে সবাইকে আমাদের ভিডিওগুলো ওয়াচ করার জন্য।